বিসমুল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা এবং আমি 18টা বছর পরে 13তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যাচ্ছি এবং উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটের প্রচারণা সব দল মিলেমিশে ভোট করছেন। এটা ফ্যাসিস্ট শেখ হাসিনার 16 বছরে সে তিনটা নির্বাচন করেছে। কোনো দল মত উপেক্ষা করে এককভাবে তার ইচ্ছা মতন গায়ের জোরে ভোটারবিহীন সকল দলের অংশগ্রহণবিহীন সে নির্বাচন করে জোর করে প্রশাসন দিয়ে তার ছাত্রলীগ যুবলীগের কে দিয়ে জোর করে ক্ষমতায় ও নির্বাচন করে 16টা বছর দেশবাসীকে ভোটার থেকে ভোট দেওয়া থেকে বঞ্চিত করে রেখেছিল। আজ জুলাই আন্দোলন, 5ই আগস্টের বিজয়ের মাধ্যমে আজ শেখ হাসিনার স্বৈরা শাসক মুক্ত দেশটাকে করে আর শেখ হাসিনাকে পালাতে বাধ্য করে আজকে আমরা 18টা বছর পরে আমি সেই 2008 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের পাতানো নির্বাচনে ভোট দিয়েছিলাম। তারপরে আর জাতীয় সংসদ নির্বাচন দিতেও পারিনি, করতেও পারিনি, ভোটের মাঠে যেতেও পারিনি। 2018 সালে শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন দেবেন সেই অধার প্রেক্ষিতে বিএনপি, জামাত সহ অন্যান্য দল নির্বাচনে গিয়েছিল। সেই নির্বাচন দিনের নির্বাচন, নিশিরাতে ভোট চুরি করার নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটার অধিকার হরণ করেছিল, নিশিরাতের সরকার গঠন করেছিল এবং ভোটারকে ভোট সেন্টারে যেতে দেয় নাই। ভোটারদের প্রতিমধ্যে বাধা দিয়েছে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে শেখ হাসিনার, এবং দিনের ভোট রাত্রিরে করে রেখে দিয়েছিল। তাই আমরা দেশবাসী উৎসমুখর পরিবেশে 12ই ফেব্রুয়ারি আমরা ভোট দেব। এখনো পর্যন্ত আমরা সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে ভোট করে যাচ্ছি, ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছি এবং সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে 12ই ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য। আমি নিজেই খুবই আনন্দিত। 18 বছর পরে জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি, নিজে ভোট চাচ্ছি, বাড়ি বাড়ি যাচ্ছি, উঠোন বৈঠক করছি। আমরা যশোরের সদর আসনের ভোটার, আমি 1 নম্বর ওয়ার্ডের ভোটার। সিটি কলেজ সেন্টারে আমার ভোট। আমি সকল সদর 3 আসনবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সকলেই
সকাল সকাল যে আপনার মূল্যবান ভোট সম্পদটা আপনার পছন্দের প্রার্থীকে প্রয়োগ করবেন, দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।